গল্পের নাম অন্ধকারের শেষ দরজা। রাত তখন প্রায় 12টা। গ্রামের নাম মাধবপুর, একটা ছোট নির্জন গ্রাম। চারদিকে শুধু জঙ্গল আর পুরনো ভাঙা বাড়ি। এই গ্রামে নতুন এসেছে রাহাত, শহরের ছেলে। সে একটা পুরনো বাড়ি ভাড়া নিয়েছে, যেটা নিয়ে গ্রামের সবাই একটু ভয় পায়। গ্রামের মানুষ বারবার তাকে বলেছিল, ওই বাড়িতে থাকিস না বাবা, ওটা ভালো না। কিন্তু রাহাত এসব বিশ্বাস করে না। সে মনে করে সবই মানুষের ভয় আর কুসংস্কার। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটে। রাত 1টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। মনে যায় কেউ যেন তার ঘরের দরজায় ধীরে ধীরে টোকা দিচ্ছে, ঠক ঠক ঠক। সে উঠে দরজা খুলে দেখে কেউ নেই। সে ভাবে হয়তো বাতাসের শব্দ। আবার ঘুমোতে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার ঠক ঠক। এইবার শব্দটা দরজা থেকে নয়, জানালার দিক থেকে আসছে। রাহাত সাহস করে জানালার দিকে তাকায়, আর তখনই সে দেখে জানালার বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে। সে চোখ মুছে আবার তাকায়, কেউ নেই। পরদিন সকালে সে গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে যায়। লোকটা তাকে বলে, ওই বাড়িতে আগে এক পরিবার থাকত। তাদের ছোট মেয়ে রাতে হারিয়ে যায় আর কখনো ফিরে আসেনি। তারপর থেকেই ওই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। রাহাত এসব শুনে একটু অস্বস্তি বোধ করে, কিন্তু তারপরও বাড়ি ছাড়ে না। দ্বিতীয় রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হয়। রাত 2টোর দিকে হঠাৎ সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে, রাহাত, রাহাত। কণ্ঠটা ছোট মেয়ের মতো। সে ভয় পেয়ে যায়, কিন্তু কৌতূহলও কাজ করে। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোয়। বাড়ির করিডোরে অন্ধকার, শুধু দূরে একটা দরজা একটু খোলা। ওই দরজাটা সে